মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে যন্ত্রপাতি ক্রয়ে লাগামহীন দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান। সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে তিনি কথা বলেন। একাত্তর টেলিভিশনে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শত কোটি টাকার যন্ত্রপাতি পড়ে থেকে বিকল হওয়ার পথে শিরোনামে খবর প্রচারের পর স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল এই পরিদর্শনে যান। পরিদর্শন শেষে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বেশিরভাগ যন্ত্রপাতি ব্যবহারের আগেই পড়ে থেকে নষ্ট হয়ে গেছে। এমআরআই মেশিন চালু হয়নি, এটি ভবিষ্যতে চালু করা সম্ভব হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। এছাড়া প্রকল্পে বেশি দামে নিম্নমানের যন্ত্রপাতি কেনার অভিযোগে করেন তিনি। হাসপাতালে লোকবলের সংকটে অনেক সেবা থেকে রোগীরা বঞ্চিত হচ্ছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়। দ্রুত এই সংকট সমাধানের আশ্বাস দেন তারা। এ সময় হাসপাতালটির করুণ দশা নিয়ে খবর প্রচার করায় একাত্তর টেলিভিশনকে ধন্যবাদ জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। আপনাদের চ্যানেলের কিন্তু খুব ভালো একটা রিপোর্টিং ছিল, মেনলি পণ্য কমোডিটিস ক্রয় নিয়ে। তো সেটা আমি এখানে এসে দেখে গেলাম। এমআরআই মেশিন দুঃখজনক হলেও সত্যি কমপ্লিটলি নন ফাংশনিং। এটা যেদিন থেকে ইনস্টলেশন করা হয়েছে সেদিন বোধহয় একটা ইমেজ নেওয়া হয়েছে, তারপর থেকে এটা চালু নাই। প্রজেক্ট হিসেবে যখন ছিল সেই সময়কার যে ক্রয়, আমি চোখ বন্ধ করে বলতে পারি এটা একটা অন্যায় দুর্নীতিযুক্ত ক্রয় হয়েছে।